ছোটবেলায় স্কুলে আমরা টিফিন শেয়ার করতাম, কখনো ননভেজ হতে পারলো না বা ভেজ কিছু নেই, তো সিম্পল আমরা এটা রেডি করতে পারি। বেশিরভাগই আমি সাউথ ইন্ডিয়ান কুজিনেই রান্না করি, তো মহারাষ্ট্রান হতেও পারে নাও হতে পারে। Welcome back again. Me Prashika and you are watching Own Taste and Trace. আজকে আবার আমি এসে গেছি আমার বান্ধবীর ঘরে। ও এর থেকে আগে আমাদের সঙ্গে পুলিহোরার রেসিপি শেয়ার করেছিলেন। এবারে উনি শেয়ার করতে যাচ্ছেন একটা এমন রেসিপি যেটা নন ভেজিটেরিয়ান আর ভেজিটেরিয়ানের মধ্যে লোক যারা হয় এগিটেরিয়ান ওদের খুব পছন্দ। ও বানাবে এগ কারি। সো আজকে আমি এক্সপ্লোর করব কিভাবে ওইটা রান্না হয়, কেমন হয় আর কেমন কেমন কি কি রেসিপিতে অ্যাড করা যায়, আর আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ক্যামেরা পার্সনের রেসিপিটা টেস্ট করবেন আর আমাদেরকে জানাবেন কি টেস্ট কেমন আছে। তাহলে চলুন গিয়ে আমরা ফাইন্ড আউট করি ইজি আর কুইক ওয়েতে এগ কারি কেমন রান্না হয়। হ্যালো, কেমন আছেন আপনি? খুব ভালো, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো। এর থেকে আগে আপনার সাথে আমরা অলরেডি একটা পুলিহোরার রেসিপি শুট করেছি, তো আজকে আপনি যে রেসিপি তৈরি করছেন ওটা আপনি অলরেডি আমাদের সাথে শেয়ার করলেন, তো আমি জানতে চাইছি এর পিছনে আপনার মেমরি কি আছে। তো বেসিক্যালি আমি এটা নিজের চাইল্ডহুডের যে মেমরি ছিল, আমরা স্কুলে লাঞ্চ বক্স শেয়ার করতাম, তেমনি রেসিপি জিজ্ঞাসা করা, গোলকি এই অয়েল দিয়ে আমরা এটা রান্না করব। আমি এমনি তো আমরা সাউথ ইন্ডিয়ান, আমাদের এখানে অন্য অয়েল ইউজ হয়, কিন্তু যখন থেকে আমি বোম্বেতে আছি আমি এই অয়েলে ইউজ করি। আমাদের কেন কি ফ্যামিলি বোম্বেতেই থাকে। এবারে আমি গ্যাস চুলাটা অন করছি, তারপরে আমরা রান্না করতে শুরু করব। এবারে কড়া গরম হয়ে গেছে, আমি এতে দিচ্ছি 2 টেবিল স্পুন গণেশ মাস্টার্ড অয়েল। তেল গরম হয়ে গেছে, এবার এতে যাবে সব থেকে আগে খাড়া মশলা। এতে আমি 2-3টা এলাচি, একটা ছোট দালচিনি স্টিক আর 3 সফট হওয়া পর্যন্ত রান্না করব। এবারে আমাদের টমেটো পারফেক্টলি সফট হয়ে গেছে, আমি এতে অ্যাড করছি কাজু, আর এটাতে আমরা অ্যাড করব ধনিয়া পাতা, এবারে গ্যাস বন্ধ করে নিয়ে ঠান্ডা হতে দেব।